বিএনপি জাতীয়তাবাদী দল খুব সুন্দর দল এবং এই বিএনপি করতে গেলে করতে যায় না। মনে করো আমরা মামলাকে কটা লোক খাচ্ছি। এই আব্বাস ভাই খুব কষ্ট করে ঢাকা হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে আসছে। আমি সবার কাছে অনুরোধ রাখি যে সুষ্ঠু প্রার্থী দেখে, এই আব্বাস ভাইয়ের মতো সুষ্ঠু লোক দেখে আমার মনে হয় এই ধানের শীষের প্রতিক্রিয়া দিলে সবচেয়ে ভালো হয়। আপনার বিরুদ্ধে কটা মামলা ছিল? আমার ভিতরে 4টা মামলা ছিল। 14 সালে 2টা, 18 সালে 1টা, 23 এবং 24 2 বছর জেল খাটছি। 3.5 মাস জেল খাটছি। এবং জামিন কে করছে? জামিনে আব্বাস ভাই করে দিয়েছে ঢাকা হাইকোর্ট থেকে। আমি চাচ্ছি যে আব্বাস ভাই আমার পক্ষ থেকে এই কার্ড যেন দেওয়া হয়। সবার কাছে দোয়া করি। সালামু আলাইকুম। আমি ফেরদৌস আলী, রায়কালী, আক্কেলপুর, জয়পুরহাট। আমার রায়কালী ইউনিয়নে 2014 সালে আমি একটি মামলা খাইছি, 18 সালে একটি মামলা খাইছি, 24 সালে 2টি মামলা খাইয়ে কারাবরণ করেছি। আমাকে কারাগারে আমাদের নেতা, প্রাণপ্রিয় নেতা ও ত্যাগী নেতা আব্বাস ভাই আমাদের সাথে সাক্ষাৎ করেছে, আমাদের খরচপত্র কিছু কিছু দিছে এবং আমাকে চূড়ান্ত সহযোগিতা করেছে। আমরা এত লাঞ্ছিত বঞ্চিত হওয়ার পরেও আমাদের রায়কালীতে বাজেট কমিটি করার কারণে আমাদেরকে কোনো মূল্যায়ন করা হয়নি এবং আমাদেরকে কোনো কমিটিতেও রাখা হয়নি। ছিলাম, আমার 4টি মামলার কারণে আমার সংসার খুব দুর্বল। সেখানে আব্বাস ভাই সশরীরে আমার বাড়িতে আমার সাথে যোগাযোগ করে জেলখানার থেকে মামলার খরচপত্র সম্পন্ন করায় এবং সার্বিক সহযোগিতা করেছে। আমি 2 মাস 10 দিন কারাগারে ছিলাম। ওই টাইমে ব্যাপক সাড়া দিয়েছে আমাদের আব্বাস ভাই। এখন আপনি কি চাচ্ছেন? এখন আমার মনের আবেগ, আব্বাস ভাই আল্লাহ ওনাকে সহায় করুক, দল ওনার দিকে সুদৃষ্টি দিলে আমরা খুব খুশি হব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি হিসাবে কাকে চাচ্ছেন? এমপি হিসাবে আমরা আব্বাস ভাইকে চাই। হাজী মোহাম্মদ সানাউল ইসলাম, আমার বাড়ি খেতলাল থানা। গত 28 অক্টোবর 2023 ঢাকার থেকে ফেরার পথে আমাকে 3টি মামলা দিয়ে জেলা কারাগার জয়পুরহাটে প্রেরণ করেন। তখন থেকে এই আব্বাস ভাই আমাদের পরিবারের সাথে, আমার স্ত্রীর সাথে যোগাযোগ করে ঢাকা থেকে হাইকোর্ট থেকে জামিন করে নিয়ে আসেন এবং প্রত্যেকটা বাড়ি যারা কারা নির্যাতিত বা যারা আমরা কারাগারে ছিলাম তাদের প্রত্যেকের বাড়ি খোঁজ নিয়েছেন এবং কিছু আর্থিক অনুদানও তিনি দিয়েছেন। আমরাও আব্বাস ভাইয়ের প্রতি আকৃষ্ট হয়ে, আব্বাস ভাই আমার তো মনে হয় জয়পুরহাট জেলার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ পর্যন্ত আব্বাস ভাইয়ের সমান কেউ নির্যাতিত হয় নাই। বিভিন্ন মামলায় তার বিরুদ্ধে এখন পর্যন্ত 29টি মামলা এবং বিভিন্ন পর্যায়ে তিনি আহত হয়েছেন। তার মাথায় প্রায় 22টি সেলাই দেওয়া হয়েছে। আমার তো মনে হয় এই জয়পুরহাট 2 আসনে ওনার চেয়ে নির্যাতিত কোনো নেতা নেই। তাই আমাদের আকুল আবেদন, আমরা কারা নির্যাতিত নেতারা দাবি করি তাকে জয়পুরহাট 2 আসনে সংসদ সদস্যের মনোনয়ন কার্ড দিয়ে তাকে অলঙ্কৃত করুক। ইহাই আমাদের খালেদা জিয়া এবং তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন।